জয় মা চাঁদনী মা, জয় বাবা শিব বাবা, জয় শ্রী শ্রী ঠাকুর, জয় শ্রী শ্রী মা, জয় শ্রী শ্রী স্বামীজি, ভারত মাতা কি জয়। বিজয়িনী চ্যানেলে আমি বর্ণালী আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি রসে বসে থাকবার জন্য। আমাদের মধ্যেই অনেকেই আছি যারা নিয়মিত কথামৃত পড়ি, আর অনেকে কর্মব্যস্ততার জন্য সময় পাই না। আজকে আমি বলবো কেন কথামৃত বইটি আপনাদের জীবন বদলে দিতে পারে। এটা শুধু একটা বই না, এটা জীবনের আনন্দ সহকারে পথ চলতে সাহায্য করে। কথামৃত বইটি আসলে কি? কথামৃত বইটি আসলে হলো শ্রী শ্রী ঠাকুর পরমহংসদেবের মুখ থেকে নিঃসৃত অমৃতবাণী, যেখানে সহজ ভাষায় বোঝানো হয়েছে জীবনের গভীরতম সত্যগুলো। সবচেয়ে অবাক করা ব্যাপার হলো, এই বইটা পড়লে মনে হবে স্বয়ং ঠাকুর যেন নিজে এসে আপনার সঙ্গে কথা বলছেন। আজকালকার দিনে আমরা সবাই স্ট্রেস, টেনশন আর দুঃখের সাথে যুদ্ধ করছি, লড়ছি, কিন্তু কথামৃত আমাদের শেখায় শান্তি আসলে বাইরে নেই, আমাদের ভেতরেই আছে। একবার এই বই পড়া শুরু করলে আপনি বুঝতে পারবেন বইটার গুরুত্ব। আমার মনে অনেক দিন থেকে প্রশ্ন ছিল যে এই বইটার নাম কথামৃত হয়েছে এবং কিভাবে এসেছে, এই নিয়ে প্রশ্ন ছিল। প্রশ্নের উত্তর মিললাম স্বামী ভূতেশানন্দ বা কথামৃতের পরিচয় করিয়ে দিতে গিয়ে বলেছেন শ্রী শ্রী মহেন্দ্রনাথ গুপ্ত তথা মাস্টারমশাই ভগবতের একটি শ্লোকের উদ্ধৃতি দিয়েছেন। শ্লোকটি হয়েছে তব কথামৃতং তপ্ত জীবনং করিভিরি রীতং কলশপাহনম শ্রবণমঙ্গলম সমদাততং ভুরি গৃহন্তি যে ভুরিরা জন। অর্থাৎ ওই কথামৃত হচ্ছে তপ্ত জীবন, সংসার তপে তপ্ত যে মানুষ, মৃতপ্রায় দগ্ধ যে মানুষ, মৃতপ্রায় পুড়ে মরছে যে মানুষের কাছে শীতল জল স্বরূপ। তারপর তিনি বলছেন কবি ভীরিতা ভবনম, অর্থাৎ জ্ঞানী যারা, শাস্ত্র মর্ম যারা জানেন, তারা এই কথামৃতের প্রশংসা করেন। আরও এই কথামৃত কীরকম না, কল্পনাম পহম, আমাদের সমস্ত পাপ কলুষ কালিকা এই কথামৃত দূর করে দেয়। পুরাণে বলে অমৃত পান করেই অমৃত লাভ করা যায়, কিন্তু এখানে অমৃত পান করতেও হয় না, এখানে অমৃত পান করতেও হয় না, শুধু শুনেই কথার ভেতরেই এমন এক সুষমা আছে যে মানুষকে অনায়াসে আকর্ষণ করে স্বাভাবিক রূপেই। আর এই কথামৃত এতটুকু নয় যে সেটা তাড়াতাড়ি ফুরিয়ে যায়, তাই বলেছেন আততম, মানে বিস্তৃত, অপার ও সহজলভ্য। কথামৃত তাহলে আমরা সকলে পান করব না কেন? তার উত্তরে মাস্টারমশাই বলেছেন ভুরি গগন্তি ও ভুরিদা জনা, অর্থাৎ যারা বহু দান করেছে, অর্থাৎ সুকৃতি সঞ্চয় করেছে, তাদের জন্য কথা স্বরূপ অমৃতের স্বাভাবিক রুচি হয়। তারাই এর স্তুতি করে, কীর্তন করে, আলোচনা করে। রুচি কারো হয়, কারো
হয় না। কথামৃতে রুচি হলে জানবেন আপনার আগের জন্মের কিছু সুকৃতি আছে। তার কারণ আপনি পূর্বজন্মকৃত কর্ম ভালো করেছেন। যিনি শ্রীরামচন্দ্র রূপে জগতের কল্যাণের জন্য সকলকে উপদেশ দিয়েছেন, তিনি আবার শ্রীকৃষ্ণ রূপে নানাভাবে উপদেশ দিয়ে গেছেন। তিনি আবার স্বয়ং রামকৃষ্ণ রূপে সকলের সহজবোধ্য করে এমন করে কথামৃত বলেছেন। তাই আমরা চেষ্টা করব দিনে অন্তত এক পাতা হলেও কথামৃত পড়বার। শীতলতা এসে যাবে জীবনে। হরি ওম রামকৃষ্ণ। জয় ঠাকুর, জয় ঠাকুর, জয় জয় ঠাকুর। নমস্কার, খুব ভালো থাকবেন, রসে বসে থাকবেন। আবার দেখা হবে, কথা হবে।